আপনার সবকিছু ঠিকঠাক, আপনি কভার লেটার সেন্ড করতেছেন নিয়মিত, আপনার প্রোফাইল রেডি, আপনার পোর্টফোলিও রেডি, আপনার যে অ্যাপ্রোচটা কভার লেটার সেন্ড করার সেগুলোও রেডি, পারফেক্টলি আপনি কভার লেটার সেন্ড করতেছেন, 10টা সেন্ড করতেছেন, 20টা সেন্ড করতেছেন, তারপর আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না। এইটার মেইন কারণ হলো আপনি অ্যাকচুয়ালি বুঝতেছেন না যে ক্লায়েন্ট কি চাচ্ছে। ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা যদি আমরা একবার বুঝতে পারি বা ক্লায়েন্ট কি ওয়েতে চিন্তা করে এটা যদি একবার আমরা আয়ত্তে আনতে পারি, তাহলে কিন্তু ক্লায়েন্ট হান্টিংটা অত একটা বেশি কঠিন কিছু না। আর আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা অলমোস্ট 10 বছরের, এবং এই 10 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আপনি অ্যাকচুয়ালি জানেন না যে ক্লায়েন্ট কি চাচ্ছে এবং ক্লায়েন্টকে অ্যাকচুয়ালি কি বলবেন এবং কোন ওয়েতে অ্যাপ্রোচ করবেন যেন ক্লায়েন্ট আপনাকে হায়ার করে। এই জিনিসটা সম্পর্কে আপনারা ভালো করে জানেন না দেখেই আপনাকে কিন্তু ক্লায়েন্ট কখনো হায়ার করে না বা রিচ আউটই করে না। আর আজকের ভিডিওতে আমি এটাই বলবো যে আপনি কেন ক্লায়েন্ট পাচ্ছেন না, সব কিছু রেডি থাকার পরেও কেন পাচ্ছেন না, এবং এটা পাওয়ার জন্য এক্স্যাক্টলি আপনার কি কি ফলো করতে হবে এবং কোন ওয়েতে ট্রাই করতে হবে। ক্লায়েন্ট কি চায় এটা বুঝতে না পারার 3টা লক্ষণ আছে কাইন্ড অফ। এই 3টা আপনি নিজের সাথে মিলিয়ে দেখতে পারেন যে আপনি এটা করেন কিনা। প্রথমটা হলো যে আপনি শুধু নিজের কথাই বলেন, আপনি নিজের যে অ্যাপ্রোচটা, নিজের যে প্রপোজালটা, নিজের যে কভার লেটারটা সেটাই সেন্ড করে যান। সেকেন্ডটা হলো যে আপনি ক্লায়েন্টের জব পোস্ট পড়েনি না ঠিকভাবে, যদি বেশি বড় হয় তাহলে তো পড়েনি না। আর তৃতীয় লক্ষণ হলো যে আপনি একটা জেনারিক প্রপোজাল বানায় রাখেন, সেটাই একটু মডিফাই করে দেন আপনি ক্লায়েন্টকে সেন্ড করে দেন। এই 3টা যদি আপনি করে থাকেন তাহলে ট্রাস্ট মি, লাখ বাই চান্স যদি 2-1টা প্রজেক্ট পেয়ে যেতে পারেন, বাট আপনি কিন্তু লং টার্মের জন্য তেমন একটা ভালো প্রজেক্ট আপনার আসবে না। কারণ আপনি সবচেয়ে বড় ভুল করতেছেন, আপনি যে জেনারিক প্রপোজাল দিতেছেন সেটা 80% 90% মানুষ সেম জিনিস করতেছে, সেম জিনিস সেন্ড করতেছে। তারপর আপনি বলতেছেন যে আই ক্যান ডু ইউর জব, নো প্রবলেম, প্লিজ হায়ার মি অর সামথিং লাইক দ্যাট। সো এই টাইপের অনেক কথা অনেক মানুষ বলে। সো এই টাইপের আপনি যদি কভার লেটার সেন্ড করেন বা মানুষকে অ্যাপ্রোচ করেন, ওই ক্লায়েন্ট কখনোই আপনাকে হায়ার করবে না। তো 5টা মাইন্ডসেটের কথা বলবো যেটা আপনার ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে অনেক হেল্প করবে। ফার্স্ট হলো আপনি একজন ফ্রিল্যান্সার হিসাবে না, আপনি একজন প্রবলেম সলভার হিসাবে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করবেন। এটা অলওয়েজ মাথায় রাখেন যে আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি কাজ করেন, সেটার ক্ষেত্রে অ্যাপ্রোচ পরে করেন। আপনি অ্যাপ্রোচ করবেন যে আপনি তার প্রবলেমটা সলভ করে দেবেন, এবং অ্যাজ এ প্রবলেম সলভার আপনি তার যে কাজটা সে যেটা চাচ্ছে সেটার সলিউশনটা তাকে প্রোভাইড করবেন। তো এই ওয়েতে অ্যাপ্রোচ করার চেষ্টা করবেন, যে কোনো ক্লায়েন্ট হোক না কেন সে, সো তাকে তার প্রবলেমের সলিউশনটা দেওয়ার চেষ্টা করবেন। আর সেকেন্ড মাইন্ডসেট হলো যে ক্লায়েন্ট কিন্তু রুড না, সে আসলে ট্রাস্ট করতে পারতেছে না। এখন আপনার উপর একটা দায়িত্ব থাকবে যে ক্লায়েন্টের যেন ভরসা আপনি জিততে পারেন, সেটার জন্য ক্লায়েন্টকে যা বলতে হয়, যেভাবে কনভিন্স করতে হয়, সেটা খুবই ম্যান্ডেটরি। আপনি মনে করতেছেন যে ক্লায়েন্ট আমাকে হায়ার করতেছে না, হয়তো আমাকে ভালো লাগে না, নট লাইক দ্যাট। ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করতে পারতেছে না, আপনি সেই ভ্যালুটা দিতে পারেন না কথা দিয়া বা কমিউনিকেশন দিয়া, দ্যাটস ওয়াই সে আপনাকে হায়ার করতে পারতেছে না। যদি আপনার কথা শুনে বা কভার লেটার দেখে যদি তার মনে হয় যে না আপনার সাথে সে কানেক্ট করতে পারছে, তাহলে কিন্তু সে আপনাকে অবশ্যই হায়ার করবে বা অ্যাটলিস্ট আপনাকে নক দিবে। তারপরে মাইন্ডসেট হলো যে আপনার ডেসপারেট সেলসম্যান হওয়া যাবে না, আপনার একজন ভ্যালুয়েবল পারসন হইতে হবে, যে আপনি তাকে ভ্যালু দিবেন। এখন আপনি যদি কভার লেটারের ভিতরে লিখে দেন যে প্লিজ হায়ার মি অর সামথিং লাইক দ্যাট, আপনার এমনভাবে যদি স্পিচ থাকে যে আমাকে হায়ার করো কাইন্ড অফ, সো আপনি সরাসরি তাকে কিন্তু সেল স্পিচ দিবেন না। যে আমাদের সবার ভিতরে কিন্তু একটা নেচার থাকে যে যদি আমাদের কাছে কেউ ওভার সেল করতে আসে তখন আমরা সেই প্রোডাক্টটা কিনি না। তো আপনি তাকে এমনভাবে অ্যাপ্রোচ করবেন যে আপনি ক্লায়েন্টকে ভ্যালু দিতেছেন এবং ক্লায়েন্টের প্রবলেমটা সলভ করতেছেন, দেন ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, কারণ এখানে আপনার একটা ভ্যালুয়েবল জিনিস পাবে। এখন আপনি তাকে সরাসরি ওভার সেল করতেছেন, তখন ক্লায়েন্ট আপনাকে কখনোই হায়ার করবে না। এই মাইন্ডসেটটা বানান যে আমি কিভাবে ক্লায়েন্টকে ভ্যালু দিতে পারি, সো এইটা খুবই ইম্পর্টেন্ট। আর 4 নাম্বার মাইন্ডসেট হলো যে ক্লায়েন্টের আন্ডারস্ট্যান্ডিংটা বোঝা, আমি ক্লায়েন্টকে বুঝতে পারতাছি কিনা, এবং এটার জন্য অবশ্যই আপনার কমিউনিকেশনটা ভালো করে শিখতে হবে। আপনার কমিউনিকেশন স্কিল যদি ভালো না থাকে তাহলে আপনি ক্লায়েন্টকে কখনো বুঝতে পারবেন না, আর যদি ক্লায়েন্টকে না বুঝতে পারেন তাহলে আপনি কাজ পাবেন না। সো এইটা কাইন্ড অফ একটা রিলেটিভ থিং, এইটা আপনার খুবই দরকার। সো কমিউনিকেশনের জন্য আমার নিজস্ব একটা বই বের হয়েছে, দ্য ডলার কনভারসেশন, যেখানে আমার 10 বছরের এক্সপেরিয়েন্স দিয়ে ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করা উচিত, কিভাবে ক্লায়েন্টকে কনভিন্স করবেন, কিভাবে আপওয়ার্কে কভার লেটার লেখা উচিত বা কিভাবে ডাইরেক্ট মেইল পাঠানো উচিত, এই প্রপার গাইডলাইন দিয়ে আমার একটা বই বের হয়েছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তো রকমারি থেকে চেক আউট করতে পারেন। আর তারপরের মাইন্ডসেটটা হলো যে ওয়ান ক্লায়েন্ট ক্যান চেঞ্জ ইউর লাইফ। এই জিনিসটা মাথায় রাখা, আপনি কোনো ক্লায়েন্ট আপনাকে হায়ার করলো না, এখন হায়ার করলো না, সে বললো যে আমার এখন আরেকজনকে হায়ার করে ফেলছি, আমি তোমার সাথে পরে হয়তো বা কানেক্ট করবো, তো তার সাথে আপনি কোনো রুড বিহেভ বা আপনি কমিউনিকেশন ঠিকভাবে করলেন না, তাহলে কিন্তু হবে না। কারণ একটা ক্লায়েন্ট সে আপনাকে এখন কাজ দেয় নাই, বাট আপনি দেখা গেল যে 3 মাস 4 মাস পরে আপনি আবার একটা ফলো আপ করলেন তার সাথে, দেন আপনাকে সে কাজ দিতে পারে। আমার লাইফে এমন হয়েছে
যে একটা ক্লায়েন্ট থেকে আমি অনেক রেফারেল ক্লায়েন্টও পাইছি, সে রেফার করছে অন্য ক্লায়েন্টকে, দেন সে আমাকে হায়ার করছে আউট অফ দ্য মার্কেট প্লেস। সো এরকম করে কিন্তু একটা ক্লায়েন্ট আপনার পুরো লাইফ চেঞ্জ করে দিতে পারে। তো প্রতিটা ক্লায়েন্টই ইম্পর্টেন্ট, কোনো স্ক্যামার ক্লায়েন্ট বাদে। এখন অনেক স্ক্যামার ক্লায়েন্ট আছে, সেটাও আপনি কিভাবে বুঝবেন সেটা নিয়েও আমার ভিডিও আছে অলরেডি। সো আপনার এটা মাথায় রাখতে হবে যে ক্লায়েন্টদের সাথে কিভাবে একটা ভালো সম্পর্ক রাখবো, আমি ভালোভাবে ফলো আপ করবো, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ ওই ক্লায়েন্টটা ফিউচারে আপনাকে কাজ দিবে, ফিউচারে আপনার অন্য ক্লায়েন্টও দিতে পারে, বা আপনি তার সাথে যদি টাচে থাকেন তাহলে অনেক কাজও পাবেন, আপনি রেফারেল ক্লায়েন্টও পাবেন। সো এই মাইন্ডসেটটা যদি আপনার ভিতরে থাকে তাহলে দেখা গেল যে আপনি এট এ টাইম যখন 1 বছর 2 বছর কাজ করে ফেলবেন, তারপরে আপনি বিট না করলেও আপনি ওই পুরাতন ক্লায়েন্ট থেকে কন্টিনিউয়াসলি কাজ করে আপনার হয়ে যাবে। সো এইরকম ভাবে মাইন্ডসেট ধরে রেখে দেন আপনার ক্লায়েন্ট খোঁজা উচিত, এবং এইভাবে যদি আপনি খুঁজেন তাহলে আপনি হতাশ হবেন না অ্যাটলিস্ট, এবং আপনার যে প্রপার যে ভুলটা আছে সেটা আপনি বুঝতে পারবেন যে আমার অ্যাকচুয়াল কোথায় ভুল আছে, যেটার কারণে আমি হয়তো বা কাজ পাচ্ছি না বেশি একটা। সো এটা শুধরানোর জন্য আপনার কন্টিনিউয়াসলি এই ওয়েতে এই মাইন্ডসেট নিয়ে ট্রাই করতে হবে। আর অলওয়েজ যে কোনো একটা জব পোস্ট দেখে শুরুতে ভালো করে পড়বেন। আপনি এত তাড়াহুড়া করে আপনি কভার লেটার সেন্ড করতেছেন, জব পোস্ট পাঠিয়ে দিতেছেন, এটা কখনোই ঠিক না। আপনি ভালো করে জব পোস্টটা পড়বেন, ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা বুঝবেন, ক্লায়েন্ট কি অ্যাগ্রেসিভ কিনা, ক্লায়েন্ট কোনো ক্ষেত্রে যে রুড হয়েছে কিনা, বা তার কোনো সেক্টরে সমস্যা আছে কিনা, এই ব্যাপারগুলো ঘাটবেন। দেন ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে পারে কিনা এটাও আপনার দেখতে হবে। এখন আপনি যদি একজন বিগিনার লেভেলের হন এবং ক্লায়েন্ট যদি একজন এক্সপার্ট লেভেলে চায় তাহলে আপনাকে হায়ার করবে না। সো ক্লায়েন্টও বুঝে শুনে আপনার বিট করতে হবে। তো এইটাও আপনার মাথায় রাখতে হবে যে ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা যেন আমার প্রপারলি মাথায় থাকে। অনেক সময় আছে যে ক্লায়েন্ট একটু এক্সপার্ট লেভেলে চায়, সো আপনি যতই ভালো কভার লেটার লিখেন না কেন সে আপনাকে হায়ার করবে না, কারণ আপনি একজন বিগিনার। তো আপনারও বুঝে শুনে বিট করতে হবে, কাকে বিট করতেছেন, কখন বিট করতেছেন সেটাও ইম্পর্টেন্ট। আপনি যদি একটা জব পোস্ট 6 ঘন্টা আগে পোস্ট হয়েছে, সেখানে 50টার উপরে অলরেডি কভার লেটার সেন্ড হয়ে গেছে, সেখানে বিট করলে আপনার চান্স খুবই কম। সো এরকম টাইমও আপনার দেখতে হবে, কাকে বিট করতেছেন সেটাও দেখতে হবে, কি বিট করতেছেন সেটাও দেখতে হবে, ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে কিনা সেটাও দেখতে হবে। সো এই পুরো ব্যাপারটা বুঝে শুনে দেন আপনার ক্লায়েন্ট হান্টিং এ নামা উচিত। এবং আমাদের skillshiki.com এ শুধুমাত্র ক্লায়েন্ট হান্টিং নিয়েও কোর্স আছে। আপনি যদি অন্য কোনো একটা স্কিলে কাজ করেন সেক্ষেত্রে আমাদের কোর্সটা চেক আউট করতে পারেন, যেখানে আমি ফাইবার এবং আপওয়ার্কের প্রোফাইল ক্রিয়েশন থেকে শুরু করে কিভাবে বিট করা উচিত, কিভাবে ক্লায়েন্ট খোঁজা উচিত, বা আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ খুঁজবেন সেই প্রপার একটা গাইডলাইন এই কোর্সের ভিতরে দেওয়া আছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তো skillshiki.com এ গিয়ে চেক আউট করতে পারেন, অথবা আমি লিঙ্ক ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চেক আউট করতে পারেন। যদি কারো কোনো কনফিউশন থাকে ক্লায়েন্ট হান্টিং নিয়ে আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন।